ইফতারের সময় মন প্রাণ ঠান্ডা করে দিবে সাবুদানা শরবত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব সাবুদানা শরবত রেসিপি। এটা যে কেউ তৈরি করতে পারবে, খুব সহজে, খেতেও অনেক বেশি মজার হয়। যেহেতু সামনে রোজার মাস, এরকম কিছু আইটেম ইফতারের সময় থাকলে তাহলে তো আর কোনো কিছুই লাগে না। সারাদিন রোজা রাখার কারণে যে ক্লান্তি ভাব আসে সেটা দূর করবে সাবুদানা শরবত। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায়। প্রথমে আমি জেলিটা তৈরি করে নেব। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, চুলোটা অন করে দিয়ে নেই, পরে দিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চা চামচ। আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি রেড ফুড কালার রং। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। দলা দলা ভাব থাকলে জেলিটা ভালো হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলাটা অন করে দেব। মিশানো হয়ে গেছে, চুলাটা অন করে দিচ্ছি। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেলিটা অনবরত নাড়তে হবে, তা না হলে জেলিটা ভালো হবে না। বলক ওঠার কিছুক্ষণ পরে বন্ধ করে দিতে হবে। জেলিটা অনেক ঘন হয়ে গেছে। জেলিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। যে পাত্রে জেলিটা সেট করব সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি জেলিটা। এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আধা ঘন্টা এভাবে রেখে দিলে জেলিটা হয়ে যাবে। আপনারা চাইলে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। এবার সাবুদানাটা সেদ্ধ করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা বেশি দিতে হবে। দেখুন অনেক পানি দিয়েছি। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা বলক উঠে গেছে, দিয়ে দিছি 1 বাটি সাবুদানা। সাবুদানাটা মোটা সাইজে নিয়েছি। সাবুদানাটা 2 ধরনের আছে, একটা ছোট সাইজ আর একটা বড় সাইজের। আপনাদের কাছে যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেবেন। সাবুদানাটা অনেকক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা সাদা ভাব চলে না যায় ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পারবেন যে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এ সময় চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। সাবুদানাটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিলে সাবুদানাটা একটা আর একটার সাথে লেগে যাবে না। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ তরল দুধ। দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দের মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এখন চুলাটা অন করে দিচ্ছি। দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নাড়াচাড়া করে দিচ্ছি। দুধটা 5 মিনিটের মতো জাল করে নেব। দুধটা 5 মিনিট জাল করার পরে দিয়ে দেব সেদ্ধ করা সাবুদানাটা। দিয়ে দিচ্ছি সাবুদানাটা। সাবুদানাটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে। সাবুদানাটা 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। সাবুদানাটা রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। জেলিটা ছোট ছোট করে কেটে নেব। অনেক সুন্দর জেলি হয়েছে। কাটা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। রান্না করা সাবুদানাটা একটা মিশ্রণ বলে ঢেলে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি জেলিটা। জেলির সাথে সাবুদানাটা মিশিয়ে নিচ্ছি। সাবুদানা শরবতটা দেখতে সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ লাগবে। আপনারা বাসায় অবশ্যই ইফতারের সময় সাবুদানা শরবতটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।